কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে। কথা সিসিটিভি ফুটেজটা দেখে বলে তিলক বাথরুমের দিকে গেল, কিন্তু এরপর প্রত্যয় বলছে বেরোনোর তো কোনো ফুটেজ নেই। এরপর অঙ্কিত প্রত্যয়কে বলছে পোর্ট স্ট্রিটের রাস্তাটা কিন্তু বারের দিকেই গিয়েছে। এরপর কথা বলছে তিলক ভিতরে গেল, পোশাক বদলালো, কিন্তু তারপর ওকে আর দেখতে পেলাম না। এরপর ছোটকা বলছে সেটা কি করে সম্ভব, মানে ওকে তো বেরোতে হবে। এরপর নীলাদ্রি বলছে কিন্তু পুলিশ বাবু তো বলছেন তিলককে আর রাস্তায় বেরোতে দেখা যায়নি। এরপর কথা আবার সিসিটিভি ফুটেজটা দেখে প্রত্যয়কে বলছে প্রত্যয় দা আমার মনে হয় তিলক ভিতরেই আছে, ও বেরোয়নি। আমরা যদি ওখানে গিয়ে খোঁজখবর করি তাহলে কিন্তু ওকে ওখানে খুঁজে পাবো আমরা। কথার মুখে এই কথাটা শুনে প্রত্যয় বলছে ঠিক বলেছে। এরপর কথা সবাইকে বলছে আমাদেরকে এক্ষুনি ওখানে যেতে হবে। মা নন্দী আমাদেরকে পথ দেখিয়েছেন, আর পাচক মশাইকেও খবরটা দিতে হবে। এরপর কথা দ্বারা সবাই হোটেলে এসে পৌঁছয়। তখন কথা বলছে পাচক মশাই তিলক এই দরজা দিয়েই পালিয়েছে, এই পেছনের দরজা দিয়ে, তাই ওকে ক্যামেরাতে দেখা যায়নি, কারণ এখানে কোনো ক্যামেরা নেই, দেখুন আপনি। এরপর অগ্নি এদিক ওদিকটা দেখে বলে তাই তো। এরপর কথা বলছে তার মানে তিলক পানশালাতেই আছে, আর ওই ছাই পাশের বোতল দেখে বোঝা যায় যে ওর এইসব প্রতির অনেক টান। আর আমিও না একবার ওর ঘর থেকে হিন্দি গানের আওয়াজ পেয়েছিলাম, তার মানে ওর আসরের প্রতি টান রয়েছে। এরপর অগ্নি বলছে ঠিক বলেছিস, আর এটা তো একটা হোটেলও, তার মানে তিলক এখানেই রয়েছে, কাউকে জিজ্ঞাসা করতে হবে। আর আয় তোরা ভিতরে গিয়ে জিজ্ঞাসা করি কাউকে। এরপর অগ্নি সিকিউরিটিকে বলছে দাদা বলছি যে আমি একজনকে খুঁজছি। আর কথা রাখার ছবিটা অগ্নি সিকিউরিটিকে দেখিয়ে বলছে দেখুন তো আপনি এই লোকটাকে দেখেছেন কিনা। এরপর কথা বলছে কাল রাতে। আর প্রত্যয়কে বলছে প্রত্যয়দা সময়টা বলো না। 10:17। এরপর কথা বলছে 10টা থেকে 10:30টার মধ্যে উনি এখানে এসেছিলেন, একটু ভালো করে দেখে বলুন না। এরপর সিকিউরিটি বলছে দেখুন বাইরের লোককে বার বা হোটেলে গেস্টদের সম্পর্কে জানানো যাবে না। এরপর প্রত্যয় তার আই কার্ডটা সিকিউরিটিকে দেখিয়ে বলে এই দেখুন। এরপর সিকিউরিটি বলছে পুলিশ। তখন প্রত্যয় বলছে হ্যাঁ দেখা হয়ে গেছে, এবার মালিকের সাথে কথা বলবো, তাড়াতাড়ি ডাকুন যান। এরপর সিকিউরিটি বলছে আসছি আসছি। এরপর সিকিউরিটি সেখান থেকে চলে গেলেন। অগ্নি বলছে সোজা আঙ্গুলে কোনো একটা কাজ হয় না, মানে সত্যি। এরপর হোটেলের মালিক এসে অগ্নিকে বলে দেখুন আমার কিন্তু লাইসেন্স চলছে, আর আপনারা যদি রেড করতে আসেন। এরপর প্রত্যয় বলছে আমরা রেড করতে আসিনি, কিন্তু আপনার হোটেলে একজন অপরাধী রয়েছে, আমি ফোর্স ডাকছি, কিন্তু আপনাকে আমি জানিয়ে রাখলাম। এরপর কথা বলছে তারাও প্রত্যয়দা এখনই ফোর্স ডেকো না, তিলককে অন্যভাবে ধরতে হবে, ও যা চালাক, আমরা যদি এক্ষুনি ধরতে যাই ও পালিয়েও যেতে পারে। আর তিলক যখন এখানেই আছে তখন আজকে এখানে আসবে, আর তখনই আমরা ওকে ধরে ফেলব। এরপর সিকিউরিটি হোটেলের মালিককে বলছে স্যার এনারা যার কথা বলছেন, মানে আমাকে যে ছবিটা দেখালেন, তিনিই কিন্তু আমাকে এই নাচের অনুষ্ঠানের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন, জিজ্ঞেস করছিল কখন কি প্রোগ্রাম আছে না আছে সবটা। এরপর হোটেলের মালিক অগ্নিদেরকে বলছে দেখুন আমি আপনাদেরকে সব রকম ভাবে সাহায্য করব, শুধু বলুন কি কি করতে হবে। এরপর অগ্নি বলছে কি কি চান সেটা জানতে পারলে তো একবারে হয়ে গিয়েছে। আর কথাকে বলছে কি প্ল্যান করছিস বলতো, আমি তো একদম সুবিধা ঠিক দেখছি না ব্যাপারটা। এরপর কথা অগ্নিকে বলছে দেখুন না কি হয়। এরপর সন্ধ্যা হলে ছোটকা আর স্যান্ডি ছদ্মবেশে পার্টিতে এসেছে। এরপর ছোটকা পার্টিতে আগুন নিয়ে খেলা দেখে ভয় পেয়ে যায়। তখন স্যান্ডি ছোটকাকে বলছে এই ছোটকা চোখে দেখতে পাচ্ছ না, আর চশমা পরনি, যেখানে সেখানে যেও না, সাবধানে থাকো। এরপর ছোটকা বলছে চশমাটা নেই বলেই তো অসুবিধা হয়ে গেছে। এমন সময় প্রিয়া এসে ছোটকাকে বলে ছোট মামাই নীলাদ্রিকে এভাবে তাকিয়ে থাকতে বারণ কর। এরপর ছোটকা বলছে ওহো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপর ছোটকা নীলাদ্রিকে গিয়ে বলে কি এভাবে কেন তাকিয়ে আছো, এদিকে আসো, ভাগ্নি জামাই তোমাকে নিয়ে আর পারি না। এরপর ছোটকা সবাইকে বলছে চট করে সবাই কানেতে ব্লুটুথ হেডফোন লাগিয়ে নে, না হলে কিন্তু অগ্নিদের কমিউনিকেট করা যাবে না, তাড়াতাড়ি ফাস্ট লাগিয়ে নে, আর যে যার জায়গায় পজিশন নিয়ে নে। আর এদিকে বারে যা যা হচ্ছে কথা দ্বারা সব সিসিটিভি ফুটেজে দেখ। আর কথা বলছে আমাদের সবাইকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, পানশালায় লোকজন ঢুকতে শুরু করেছে। এরপর অগ্নি স্যান্ডিকে বলছে স্যান্ডি তুই গেটের কাছে থাক, তোকে দিল সব থেকে কম চিনি, ও আসলে পরই আমাদেরকে একটা ইনফর্ম করবি, আর ছোটকা প্রিকে সাবধানে রাখ ওকে। এমন সময় তিলক বারে এসে পৌঁছয়, আর তিলককে দেখে কথা বলছে ওই তো তিলক ঢুকছে এখানে। এরপর অগ্নি বলছে এই তো এসে গেছে। এরপর ছোটকা তিলককে দেখে নীলাদ্রিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে এই তো তিলক এখানে এসে পৌঁছুচ্ছে। এমন সময় কথা নীলাদ্রিকে বলছে দাদাভাই তিলকের কাছে অর্ডার তুমি নিতে যাবে। এমন সময় সেখানে জুনি, ঋতুপর্ণা, অগ্নি ছদ্মবেশে, আর এদিকে নীলাদ্রি তিলকের পেছন ফিরে অর্ডার নিচ্ছে। তখন তিলক বলছে কি হলো ওয়েটার পিছন ফিরে অর্ডার নিচ্ছে কেন। এরপর কথা বারে গান গায় যাতে তিলককে ধরতে পারে। আর এদিকে গুহবাড়িতে চিত্রা বলছে কোনো খবরই তো পাওয়া যাচ্ছে না, তিলক ধরা পড়ে গেলে তো সব শেষ হয়ে যাবে, আর ও যদি ভয়ে আমার নামটা বলে দেয়, না এই কি আমি ভাবছি, অসম্ভব, এরকম হলে চলবে না। চিত্রা গো সেকেন্ড ইনিংস খেলতে এসে যদি এত সহজে ধরা পড়ে যায় তাহলে তো চলবে না, তাহলে আমি কথাকে শেষ করব কি করে। এবারে তো আমাকে কথাকে শেষ করতে হবে যে ভাবেই হোক। কিন্তু ওরা কোথায় আছে, এক সেকেন্ড, অঙ্কিতের ফোন নাম্বারটা ট্র্যাক করলেই তো পাওয়া যায়, তাহলে তো আমি লোকেশন পেয়ে যাব যে ওরা কোথায় গেছে। এরপর চিত্রা ফোন নাম্বার ট্রেস করে বলছে ডান্স বার, অগ্নি ভাই বোনদেরকে নিয়ে ডান্স বারে গেছে, কিন্তু আমি যতদূর চিনি অগ্নিকে ও তো ভাই বোনদের নিয়ে এইসব জায়গায় যায় না, তাহলে কেন গেল। তার মানে না বাড়িতে বসে সময় নষ্ট করলে চলবে না, যেইভাবেই হোক আমাকে ওখানে পৌঁছতে হবে। একদমই তাই। আর এদিকে
এদিকে ডান্স বারে নীলাদ্রি তিলককে অর্ডার দিতে এসে নীলাদ্রির হাঁচি চলে আসে। তখন নীলাদ্রির দাড়ি মুছটা খুলে পড়ে যায়। তখন তিলক নীলাদ্রিকে বলছে, এই তুই কে? এমন সময় কথা তিলকের দিকে বন্দুক পয়েন্ট করে বলে, হ্যান্ডস আপ। এরপর তিলক কথাকে ধাক্কা ফেলে পালিয়ে যাচ্ছিল। ছোটকা আর স্যান্ডি তিলককে ধরে ফেলে। এরপর অগ্নি নীলাদ্রিকে বলে, বল আমার টাকা কোথায়, আমার 50 লাখ টাকা কোথায় বল। এরপর প্রত্যয় বলছে, ও বলবে না, ওকে থানায় নিয়ে যেতে হবে, ও এখানে এভাবে বলবে না ব্রো। তখন অগ্নি বলছে, সব বলবে, মার পড়লে সব বলবে। এরপর অগ্নি তিলককে মারছে আর বলছে, বল আমার টাকা কোথায়। এমন সময় তিলক মনে মনে বলছে, সেই এরা আমার পেছু করে চলে এলো, আমার টাকাটা কোথায়। এরপর প্রত্যয় তিলককে বলছে, বল টাকাটা কোথায় বল। এমন সময় ঋতুপর্ণা একটা ব্যাগ নিয়ে এসে অগ্নিকে বলছে, এবি এই যে তোমার টাকা। এমন সময় প্রত্যয় তিলককে বলছে, আর এইদিকে অগ্নি ব্যাগটা চেক করে দেখে টাকাটা ব্যাগের মধ্যেই আছে। এরপর তিলক প্রত্যয়কে বলছে, আমার উপরে তো অত্যাচার করছো, আমার কাছে এমন একটা নাম আছে যেটা বলার পর আপনারা আমাকে ছাড়তে বাধ্য হবেন। এমন সময় সেখানে চিত্রা চলে আসে। এরপর ছোটকার স্যান্ডি তিলককে বলছে, কি নাম, কার নাম। এরপর অগ্নি ছোটকাকে বলছে, ছোটকা টাকার ব্যাগটা ধর। আর তিলককে বলছে, বল তুই তার মানে জানতিস। আর এদিকে চিত্রা মুখে আঙ্গুল দিয়ে তিলককে ইশারা করে বলে, তুমি কিচ্ছু বলো না কিন্তু। আর অগ্নি বলছে যে এই 50 লাখ টাকা বাড়ির ভেতরেই ছিল, কে বলেছে তোকে, নাম বল, বল নাম বল। এরপর অঙ্কি দেখতে পেলেছে হোটেলে দরজার কাছ থেকে কেউ চলে গেল। আর মনে মনে বলছে, কাকে দেখে চুপ করে গেল। তিলক কার নামের কথাই বা বলছিল, বাড়ির কেউ নয়তো, মিসেস চিত্রা গুহ নয়তো। মিসেস চিত্রা গুহই কি তাহলে তিলককে সাধু বাবা সাজিয়ে গুহ বাড়িতে ঢুকালো। ইস, এটা আমার আগে বাবার উচিত ছিল। মিসেস চিত্রা গুহ কিছুতেই বদলাবার নন। এরপর প্রত্যয় তিলককে বলছে, চল একে থানায় নিয়ে চল। এরপর সকাল হলে কথা কালী মায়ের সামনে বলছে, মা নন্দী তোমার আশীর্বাদে গতকাল রাতে আমরা তিলককে ধরতে সক্ষম হয়েছি। আজ আমি গোবরডাঙ্গায় যাব বেশুয়া জুয়া আবিরে সুগন্ধ আনতে, আরো কিছু ফুলের পাপড়ি যা যা সব গোবরডাঙ্গায় বাড়িতে আছে সব নিয়ে আসবো, সারম্বনে দুল উদযাপন করতে পারে। তুমি দেখো মা, জয় মানন। আর এদিকে অগ্নি ঘুমের মধ্যে বলছে, সাত সকালে এসিটা অফ করে দিস, কতবার বলেছি যে গরম পড়ে গেছে, এসিটা অফ করিস, কথাই শুনে না, খালি উস্তাদি। এই মাসে এসি চালাবেন, ঠান্ডা মেশিন চালাবেন। আর কথাকে ডেকে বলছে, এই কথা এসিটা চালা না, কথা আমি উঠলে পরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি, চালা না এসিটা। কি রে। এরপর অগ্নি দেখতে পেল যে কথা ঘুম থেকে উঠে গেছে আর বলছে, সকাল সকাল নিজে ঘুম থেকে উঠে গেছে আর আমারও ঘুমটা ভাঙিয়ে দিল। এই রোজ সকালে আমার উপর অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে কে জানে। পাই আজকে ওকে, পাই একবার, তারপর ওকে আমি এসিটা বাড়িয়ে দিয়ে 1 ঘন্টা ঘরে বসিয়ে রাখ, যত সব ভালো লাগে না। এরপর অগ্নি দেখতে পেল যে কথা তার জন্য একটা চিঠি রেখে গেছে আর সেই চিঠিটা অগ্নি হাতে নিয়ে বলে, আবার নোট লিখেছে। এরপর চিঠিটা খুলে অগ্নি বলছে, বাবা এটা নোট নাকি চিঠি, চিঠি লেগেছে কেন, আবার পালিয়ে গেল গোবরডাঙ্গায়। হ্যাঁ তা আমি তো কিছু করিনি, আমি তো কিছুই বললাম না। আর বলছে, কালকে রাতে কি কিছু বলছি, আর সেটা ভাবতে থাকে আর ভেবে বলে, না তো কালকে রাতে তো কিছু বলিনি, তাহলে পালিয়ে গেল কেন। এই মেয়েটা বুঝে না, শুধু কথায় কথায় চিঠি লেখে পালিয়েছে, মানে মাথাটা গরম হয়ে যায় আমার। এরপর অগ্নি চিঠিটা পড়লে চিঠিতে লেখা আছে, কথা বলছে, আমি পালাইনি পাচক মশাই, আমি গোবরডাঙ্গায় যাচ্ছি বেশুয়াজা আবির তৈরির কাজে, কিছু জিনিস লাগবে সেইগুলো আনতে, আপনি দয়া করে ওই ঠান্ডা মেশিনটা চালাবেন, এই সময় রোগভোগ হয় অনেক, আপনার জন্য টেবিলের উপরে সহ্যে পাতার রস বানিয়ে গেছি। এরপর অগ্নি গ্লাসটা হাতে নিয়ে বলে, পাতার রস খাবো না, আমি এই পাতার রস খাবো না। এরপর কথা বলছে, এই রেগে গ্লাসটা ভেঙে ফেলবেন না, আপনাকেই পরিষ্কার করতে হবে, কারণ আমি তো নেই আর নিচে সবাই ব্যস্ত। এরপর অগ্নি কথার চিঠিটা পরে বলছে, নিচে সবাই ব্যস্ত কেন, নিচে সবাই ব্যস্ত কেন, আবার কি হচ্ছে। এরপর কথা বলছে, আর শুনুন, এই যে আমি চলে এলাম এতে রাগটা একটু কম করবেন আর আমায় একটু চোখে হারাবেন, তবেই আমার ভালো লাগবে। কথার চিঠিটা পরে অগ্নি বলছে, চোখে হারাবে, ননসেন্স একটা। এরপর অগ্নি কথার একটা শাড়ি হাতে নিয়ে কথার আগের কথাকারগুলো মনে পড়ে। তখন কথা নুপুরকে বলছে, পাচক মশাইকে আমি ভালোবাসি। এরপর অগ্নি সে কথাগুলো ভেবে মনে মনে বলছে, তুই সত্যি ম্যাজিক জানিস কথা, একদিন এই তোর এই বিহেভিয়ারের জন্য আমি সব ছেড়ে বিদেশে চলে যাচ্ছিলাম আর আজ আমি তোর মতন বিহেভ করছি, আই রিয়েলি মিস ইউ কথা। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।